সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে মঙ্গলবার। সকাল সকাল উঠে তো রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি, কারণ যা গরম পড়েছে রান্না তো এমনিতেই কমপ্লিট করে নিতেই হবে। আর এমনিতে আমাকে তো সকালে উঠতেই হয়, রান্নাও সেরে নিতে হয়। তো এখন জলখাবার নিয়ে বসলাম, অনেকটা দেরিও হয়ে গেছে। এদিক ওদিক কাজকর্ম করতে করতে এখনও কাপড় জামাগুলো মেলা হয়নি। কেচে কুচে উঠানে দিয়েছিল, তারপরে আবার বালতিতে ভরে রেখে দিয়ে গেছে প্রিয়া, কিন্তু এখন ওগুলো বাইরে মেলতে হবে বারান্দায়। তো চলো এখন জলখাবারটা খেয়ে নিই। খেয়ে দিয়ে হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে, আর মেয়ে তো স্কুল গেছে, আর প্রিয়াও কাজ করে দিয়ে চলে গেছে। তো আমারই এখন জলখাবার খেতে বাকি আছে। প্রিয়াকেও জলখাবার দিয়ে দিয়েছি, আর হাজব্যান্ডেরও খাওয়া হয়ে গেছে, শুধু আমি এখন নিয়ে বসেছি। তো চলো আজকে জলখাবারে কী আছে তোমাদের দেখাই। এই দেখো, মেয়েকে জলখাবারে পোহা বানিয়ে দিয়েছি, টিফিনের জন্য জলখাবারে বলছি, টিফিনের জন্য পোহা বানিয়ে দিয়েছি। এটাই আজকে আমাদের জলখাবার। তো এই যে, আর হাজব্যান্ডকেও দিয়েছি, প্রিয়াকেও দিয়েছি, এবার আমি নিয়ে বসেছি। চলো এখন খেয়ে নিই। এদিকে সব কাজকর্মগুলো সেরে নিলাম, গ্যাস ট্যাস পরিষ্কার করলাম, ঘরটারগুলো ঝাড়ু দিলাম। এবার চলো তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিয়ে বারান্দায় যে কাপড় জামাগুলো ছিল সেগুলো সকালে তুলে এনে তারপরে আজকের কাপড় জামাগুলো মেলে দিয়েছি, সেগুলো ওই দেখো বিছানার মধ্যে রাখা আছে, ওগুলো সব ভাঁজ করতে হবে। তো মেয়ের খাবারগুলো তো ফ্রিজে রেখে দিয়েছি, আর আমাদেরগুলো বাইরে রাখা আছে। চলো তোমাদের দেখিয়ে দিই, ঝটপট দেখে নাও, তারপর আমি ওই কাজগুলো সেরে নেবো। এদিকে দেখো গ্যাস ট্যাস সব পরিষ্কার করে নেওয়া হয়েছে, আর এই সাইডে রান্নাগুলো রাখা আছে, আর এখানে সব রান্নাগুলো রাখা আছে। তো চলো তোমাদের দেখিয়ে দিই জলদি। এ দেখো, এখানে আছে পটল দিয়ে, বড়ি দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে ঝোল পাতলা করে। আর এটা সেই বাটা মাছ এনেছিল কালকে, বললাম না কালকে 2 রকমের মাছ এনেছে, এই বাটা মাছ। আর এখানে এই যে কচুর শাক, তো অনেকটাই ছিল, আমি কিছুটা দেখলাম অতটা লাগবে না, কিছুটা ফ্রিজে রেখে দিয়েছি, আর মেয়েরটাও ফ্রিজে রাখা আছে। আর এটা আমাদের দুজনে। আর এখানে ভাত, এই আজকে রান্নাবান্না। আরও মেয়ে তো যেহেতু আলু সিদ্ধ মেয়ের রাখা আছে, ডিম রাখা আছে, সব ফ্রিজেগুলো রাখা আছে। তো চলো তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিলাম, এবার কাপড় জামাগুলো ভাঁজ করে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো সন্ধ্যের সময় এখন বেরোচ্ছি। আর মেয়ে আর হাজব্যান্ড একটু বেরিয়েছিল ওই মুড়ি টুড়িগুলো আনতে, তারপরে এখন বেরোচ্ছি আমি মেয়ের স্কুল ড্রেস কিনতে। ওই হাউস ড্রেসটা ছোটো হয়ে গেছে, তো সেই এখন যাচ্ছি। জলদি যাবো, আবার আসবো, এসে রুটি ফুটি করতে হবে। কারণ অনেকটা টাইমও হয়ে গেছে, দোকান পাশে আবার নাহলে বন্ধ হয়ে যাবে। তো চলো এসে তারপর কথা হবে। দেখো মেয়ের স্কুল ড্রেস তো কিনে আনা হয়ে গেছে, অনেকক্ষণ আগেই এসছি আমরা, 9টার মধ্যে ঘরে ঢুকে গেছি। আর এইদিকে এসে একটু রেস্ট নিয়ে তারপরে রুটি বানালাম, রুটি বানিয়ে এখন খেতে বসেছি। রুটি বানানো অনেক পরে, এখন খাওয়া দাওয়া করছে, এখন 11:40 বাজে। মেয়ে এইমাত্র পড়াশোনা করে উঠলো, নিয়ে এখন খাওয়া দাওয়া করতে বসলাম 3 জনে। তো চলো আজকে রাতের খাবারে কী আছে একবার দেখিয়ে দিই। এই দেখো পনিরের তরকারিটা, আর এখানে পায়েস, কালকে পায়েস বানিয়েছি সেই পায়েস, আর এখানে রুটি। তো কালকে পায়েস তো আমি গরম যেহেতু ছিল সেজন্য তখন খাইনি, তো আজকে খেয়ে দেখি। এদিকে দেখো খাওয়া দাওয়া করে রান্নাঘরের সব কাজ কমপ্লিট করে বেডরুমে চলে এসেছি। আর রান্নাঘরের একদম বাসন টাসন মেজে রেখে দিয়েছি, কারণ হঠাৎ করে সন্ধেবেলায় আজকে প্রিয়া ফোন করেছিল যে ও কালকে আসতে পারবে না, কারণ ওর মাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। আজকে সকালেই বলছিল কাজ করতে এসে যে মায়ের শরীরটা খারাপ,
হঠাৎ করে মনে হয় কিছু বাড়াবাড়ি কিছু হয়েছে, তো নিয়ে ভর্তি করেছে হসপিটালে। নিয়ে সন্ধ্যেবেলায় দেখলাম যে ফোন করেছে, দেখলাম হঠাৎ করে ফোন কেন, নিয়ে জিজ্ঞেস করলাম তো বললো যে মাকে ভর্তি করেছি, তো মায়ের কাছে তো আমাকে থাকতে হবে, সেই জন্য আমি জানিয়ে দিচ্ছি যে কালকে পরশু মনে হয় যেতে পারবো না। কালকে তো যেতে পারবোই না, পরশু মনে হয় যেতে পারবো না। এবার মাকে ছুটি না দিলে তো আমি মাকে ছেড়ে যেতে পারছি না। তো সেই জন্য আমি তো দুপুরে খাওয়া দাওয়ার পর বাসন টাসন রেখে দিয়েছিলাম। ও বললো যে আমি জানি যে সব বাসন টাসন রাখা থাকবে, সেই জন্য সবাইকেই খবর দিয়ে দিচ্ছি। তো সবাই তাহলে কাজগুলো সেরে নিতে পারবে। নাহলে আবার সকালে খবর দিলে মনে করো দুপুরে বাসন থাকবে, রাতের বাসন থাকবে, তাহলে সেই সকালে তখন রান্না বান্না খিচিবিচি হয়ে যাবে, বাসন কুসন মাজা, ঘর দোর পরিষ্কার করা। সেই জন্য আগেই আমি সন্ধ্যেবেলায় খবরটা দিয়ে দিলাম, তাহলে আস্তে আস্তে সব বাসন কুসনগুলো মেজে নিতে পারবে। আর রাতে খাওয়া দাওয়ার পর বাসনগুলো তাহলে আর ফেলে রাখার দরকার হবে না, মেজে নেওয়া হবে। আমি খবরটা পাওয়ার পরেই দুপুরে যে বাসনগুলো ছিল সেগুলো মেজে টেজে একদম রেখে দিলাম। আর রাতে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে বাসনগুলো মেজে নিলাম। আর দুপুরে বাসনগুলো সন্ধ্যাবেলা মাজা টাজার পর তারপরে গেছি মেয়ের ওই স্কুল ড্রেস কিনতে। এই দেখো স্কুল ড্রেস কেনা হয়েছে, কিন্তু এই যে এই দেখো হাউস ড্রেসটার ওপরটা কেনা হয়েছে, নিচের যে প্যান্টটা, নিচের প্যান্টটা পেলাম না। কারণ পেলাম না বলতে কি অনেক বড়, কারণ ওটার সঙ্গে সেট থাকে, ওপরে যে শীতের যে জ্যাকেটটা থাকে ওই জ্যাকেট আর প্যান্ট একসঙ্গে থাকে, দুটোই নিতে হবে, সিঙ্গেল করে পাওয়া যায় না। তো প্যান্টটা দেখলাম একটা সাইজ আনলো অনেকটা বড়, আবার জ্যাকেট একটা দেখছি হাতগুলো এত বড়, আর এদিকে লম্বাতে দেখছি কম, হাতগুলো লম্বা লম্বা বেশি। নিয়ে ওই সেটটা নেওয়া হয়নি, শুধু এই ওপরেরটাই নিয়ে আসা হয়েছে। আর স্কার্টের সঙ্গে যে ওপরের জামাটা সেই জামাটা নেওয়া হয়েছে, এই দুটোই নেওয়া হয়েছে। কারণ জামাগুলো বেশি হয়ে গেছে, তো বললাম যে তাহলে পরে এসে ওই নিচেরগুলো সব নেব। স্কার্টটাও নিতে হবে, স্কার্টটা ফেট হয়ে গেছে একদম। আর ওই যে প্যান্টটাও নিতে হবে, প্যান্টটা তো এমনি সিঙ্গেল পাবো না, ওই সেটটাই নিতে হবে। সেই জন্য পরে গিয়ে ওগুলো নিয়ে আসতে হবে। আর কি ভিড় হচ্ছে, ভিড় যতটা না আছে, এই গরমের জন্য মানুষের বিরক্ত হয়ে যাচ্ছে, দোকান পাশারে থাকতে পারছে না, এত গরম। তো যাই হোক, এই দুটো দরকার ছিল খুবই, এই দুটো নিয়ে আসা হয়েছে। ওগুলো তখন আস্তে আস্তে গিয়ে কিনে আনা হবে, যেদিন ওয়েদার দেখবো ভালো করেছে সেদিন দরকার পড়লে নিয়ে আসা হবে। তো চলো, এখন তো আর কোনো কাজ নেই, রাতের সব কাজকর্ম গুছিয়ে রেখেছি। আর কালকে মেয়েদের স্কুলে খাওয়া দাওয়া আছে। ওদের সরস্বতী পুজোতে তো এমনি কিছু খাওয়াই না, সে বাটিতে করে প্রসাদ দেয়, খিচুড়ি প্রসাদ অল্প করে, ফল প্রসাদ এইসব দেয়। আর এমনি খাওয়ানো দাওয়ানোটা পরে করায়। তো কালকে মেয়েদের স্কুলে খাওয়ানো আছে, তো সেই জন্য তাড়াতাড়ি ছুটিও হয়ে যাবে, ক্লাস তো হবে না, শুধু খাওয়া দাওয়াটা হবে। তো চলো, মেয়ে তো ঘুমিয়ে পড়েছে, সকালে টিউশনিও আছে, তারপরে টিউশনি থেকে এসে তারপরে খেয়ে দিয়েই যাবে বাড়ি থেকে, টিফিন নিয়ে যাবে না, খাওয়া দাওয়া করেই যাবে। তো চলো, আর বেশি বকো করছি না, এবার ঘুমিয়ে পড়ি। কাল আবার সকাল থেকে যুদ্ধ শুরু করতে হবে। কারণ যেহেতু এখন প্রিয়া কদিন আসতে পারবে না, নিজেকেই আস্তে আস্তে সব কাজগুলো গুছিয়ে নিতে হবে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই, শুভরাত্রি।